টেস্টি খেতে হলেই হবে না, টেস্টি দেখতেও তো হবে, তাই না? দেখে কেমন খেতে ইচ্ছা হচ্ছে, দারুন দারুন। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে এতদিন আমরা শুধু দেখিয়েছি যে আমরা নর্মাল যেমন খাবার দাবার করি বাইরে গিয়ে সেগুলো, বাট আজকে ভাবলাম যে আমার বাবা যখন এত ভালো রান্না করতে পারে তো কেন না। তো বাবা বলছিল যে আজকে একটু কাবাব বানাবে, চিকেন কাবাব। তো আমি ভাবলাম যে সেটাই তোমাদের কাছে তুলে ধরা যাক। তোমরা এতদিন তো বাইরে গিয়ে খেয়েছো, বাট নিজেরা বাড়িতে কতজন বানিয়ে খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ইউজুয়ালি আমার বাবা যেহেতু ভালো রান্না করতে পারে, অ্যাকচুয়ালি আমি কিন্তু পুরোপুরি টেস্টার, মানে আমি ভালো রান্না না করতে পারলেও আমি খেতে খুব ভালোবাসি। তার জন্যই আমি ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে একটু করা যাক। তো চলো আগে গিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আমরা এখন এই চিকেনটা দিয়ে কাবাব প্রিপারেশন করব, ঠিক আছে? যে বাবা কই কি মশলা দেবে বাবা, দেখো কি মশলা? কাবাব মশলা। কাবাব মশলা, এটা হচ্ছে এভারেস্টের কাবাব মশলা। ও আচ্ছা, উল্টো করে খুলেছে, সত্যিই ভাই তন্দুরি চিকেন মশলা। দেখতেই পাচ্ছ কাবাব মশলাটা এখন দেওয়া হবে এখানে। ভাই সাহেব এরকম কাবাব মশলা হয়ে গেল, টক দই আর তার সাথে আরো পেস্ট আছে, তার সাথে চিলি পেস্ট আছে। দেখতেই পাচ্ছ, বুঝে যাচ্ছ আমাদের মাস্টার শেফ এখন বসে পড়েছে রান্না বান্না দিয়ে, ঠিক আছে? চিলি পেস্ট হলো, এবার গেল আদা রসুন পেস্ট, ঠিক আছে? এটা আদা রসুন পেস্ট চলে গেছে। এবার হবে হচ্ছে, এবার লবণ পড়বে তো হালকা, হ্যাঁ? এবার লবণ আসছে এখানে, দেখতেই পাচ্ছ গাইস। যা মাখার পর আরো সুন্দর লাগে, মানে মোটামুটি ম্যারিনেশনের কাজ হচ্ছে, ম্যারিনেশনটাই মেন, ঠিক আছে? ম্যারিনেশনটা হয়ে গেলে এবার বাকিটা তোমার তারপরের প্রসেসে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতেই পারছো, মানে আলটিমেটলি আমার ওই ভিডিও করাটাই কাজ, ঠিক আছে? আমি এসবে বেশি হাত দিতে পারবো না, বুঝতেই পারছি। এবার আমার ইয়ে যাচ্ছে, রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার চলে গেছে গাইস এখানে, আরো সব মশলাপাতি চলে গেছে এখানে। তো সব রকম জিনিস দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মাখা হবে। আর মেখে ঠেকে তারপরই এটা মোটামুটি কতক্ষণের জন্য রাখা হবে বাবা? আধ ঘন্টার উপর রাখা হবে এটা, ঠিক আছে? তো এখন যে মেন জিনিসটা সেটা হচ্ছে দই, টক দইটা যাচ্ছে এখানে, ঠিক আছে? এটা পুরোটাই কেনা টক দই, আমাদের দই পাতাও হয় কিন্তু আমরা কেনা টক দইটা ইউজ করছি আপাতত। দেখতেই পাচ্ছ গাইস, দেখতে বেশ সুন্দর লাগছে। আমাকে দিয়ে বাকি অন্য কাজ করানো হচ্ছে, গার্ডেন নিয়ে আসা। এই যে সাদা তেল দেওয়া হলো একটু, মা একটু সাদা তেল দিয়ে গেল, আর এটা পুরোটাই মাখা হচ্ছে। আর এটাকে একটু লাল করার জন্য কি ইউজ করা হবে বাবা? কাশ্মীরি লঙ্কা ইউজ করা হবে। বুঝতেই পারছো বাবা দুদিন বাদে প্রফেশনালি ভিডিও করবে, এখন এই প্রথম ভিডিও তো, তাই বেশি কিছু বলছে না আর কি, ঠিক আছে? আবার দেখতেই পাচ্ছ গাইস মাখামাখি ভালো চলছে, ব্যাপারটা আরো মাখো মাখো হয়ে যাবে, এবার লাল লাল হয়ে যাবে একটু। এই যে ম্যারিনেশনটা দেখতে পাচ্ছ, এখন অপেক্ষা শেষ, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে আমাদের ম্যারিনেশন পুরোপুরি এখন রেডি আছে, শুধু এবার তাওয়াটা গরম করে হালকা তেল দিয়ে বিষয়টাকে একদম নামিয়ে দিতে হবে ফ্রাই প্যানে। যে মা এখন রুটি ইয়ে প্রিপারেশন নিচ্ছে, নাও ম্যারিনেশনটা নাও, চলো। এখানে এইটা হচ্ছে আমাদের কুকিং এর জায়গা, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের কি জানি এটা বলে, ওইটাই আর কি। এখানে গরম তেল রেডি হয়ে গেছে প্রায় সবকিছু, আর এখানে এক এক করে ছাড়া হবে। ম্যারিনেশনটা এখানে ঠিক করে হয়ে নিচ্ছে, ঠিক আছে? দেখতে যাচ্ছে, কি সুন্দর আওয়াজ আসছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, কখন রাখবে বাবা? 15 মিনিট রেখে তারপরে এপিট করবে। আমিও হালকা হালকা কুকিং জানি, ঠিক আছে, বাট বেশি জানি না। একটা হালকা আছে বসানো আছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ভালো করে কুক করা হবে এখন, ঠিক আছে? আর তার সাথে সাথে তোমরা তো শর্টস দেখতেই পাবে, বুঝতেই পারবে সবটা। ওকে, এটা প্রথম লটটা নামানো হয়ে গেছে, এরকম কালার হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে একটা সাইড এরকম হয়ে গেলে দেখবে এরকম হালকা জল টাইপের ছেড়েছে, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে ওই হালকা পোড়া পোড়া হলে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো কয়লাতে হয়, এগুলো বাড়িতে কি করে এইভাবে করা যায় সেটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে মেন আর্ট। তো এইগুলো কিন্তু আশা করি খেতে বেশ ভালোই হয়, আমি আগেও খেয়েছি, আর বাবা বানাচ্ছে বলে ভালোই তো হবে। এই বাবা কিছু টিপস দাও, ঠিক আছে? কিরকম করে ঘোরাতে হয়?
বাবা দেখিয়ে দিচ্ছে এগুলো ধরে ধরে ঘোরাতে হয়। এখন আমি একটু রান্নাঘরে ঢুকে গেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইসব শুধু দেখানোর জন্য, হয়তো আজও এইসব নাড়াচাড়া করে দিলাম, ঠিক আছে, নামাই থেকে রাখি, বেটার কিছু খারাপ হয়ে গেল তখন সমস্যা। এই যে এটা এখন এরকম করে সুন্দর করে সাজানো হবে, তাহলে সাজিয়ে দাও সাজিয়ে দাও। বুঝতেই পারছো প্লেটটা এখন পুরো ম্যারিনেটেড, মানে একদম মানে ঠিকঠাক করে সাজানো হচ্ছে। আর তারপর বিষয়টা এত সুন্দর দেখতে হয়েছে গাইজ, মানে ঠিক হাতে না নিয়ে দেখালে না ঠিক মজাটা আসে না গাইজ, বুঝতে পারছো, মানে এরকম টাইপের দেখতে হয়েছে, জাস্ট ভাই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেই ভাই সাপ, দারুণ লাগছে দেখতে। তো গাইজ দেখতেই পাচ্ছ এই যে একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, জাস্ট কালারটা একটু দেখিয়ে দেবো গাইজ, এরকম পুরো কালারটা। এবার খেয়ে দেখি কেমন আছে। এটা কিন্তু দারুণ হয়েছে, মানে জাস্ট বাড়িতে তাওয়ায় এরকম কাটা কাটা বানাও সেটাও জানিও, ঠিক আছে, আমার তো দারুণ লাগছে খেতে। এবার মোটামুটি যে রান্না করেছে তাকেও খাওয়াই আগে, সেও খেয়ে বলুক কেমন হচ্ছে। বাবা তুমি খাও, নাও 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 একটা নাও। ঠ্যাঙই তুলছে, দাঁত নাই। কেমন লাগলো খেয়ে? দারুন দারুন। নিজের বানানো নিজেই দারুণ করতেছে। কেমন হয়েছে? মারাত্মক, র ফিলিংটা এসছে পুরো, একদম বোঝা যাচ্ছে আমি তাওয়াতে পড়েছি, পুরো যে পোড়ার যে ফিলিংটা ওটা পুরো এসছে, হেভি টেস্টি হচ্ছে। তাহলে সলিড পিস নাও, এটা একটা খেয়ে দেখো। আরে নাও 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 তাড়াতাড়ি। গুড। সো গাইস বুঝতে যাচ্ছ কেমন হয়েছে, কেমন হয়েছে খেতে? সত্যিই দারুণ। আরে ক্যামেরার দিকে তাকিয়ে বলো। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। ওকে, এখন আমরা টাটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো, আর ভিডিওটা আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে। সো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবশেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ইউ অল, বাই।